বাড়িতে কেউ আছেন? চাচা চাচি, ভাই বোন কেউ আছেন বাড়িতে? এ, আমি তো এখানে কাউকে চিনি না, বাড়ির কর্তার লগে একটু কথা কইতে চাই। বিষয়টা কি? মানে আপনি কি বাড়ির কর্তা? না, আমি বাড়ির কর্তা না, কর্তার নাতনি। কি কইবেন আবার কইতে পারেন? ইয়ে, মানে বাড়ির কর্তা বাড়িতে নাই। বাড়িতে আছে, সে আবার সবার সাথে কথা কয় না। এই, আপনি কেন সেটা কোন তো, আপনার পরিচয়টা দেন। আমার নাম তো ভোলা, আমি একজন কামলা। মানে? মানে আমি হইতেছি মানুষের বাড়িতে কাম করি। আপনার যদি কামলা দরকার হয় তাহলে কর্তার একটু বলেন। হুম, বুঝতে পারছি। দাদা, 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 ও দাদা, কিরে কি হইছে? এই যে দেখো না, ওনার নাম হচ্ছে ভোলা, কাম চায়। তা তুমি কি কাম জানো? দাদা, আমি সব কামই জানি। এই খেতে খামারির কাম, গরু ছাগলের ফার্ম, হাঁস মুরগির ফার্ম, এই সব কামই আমি জানি। এমন মনে করেন রান্না বান্না করতে পারি দাদা। বাহ, তোমার মতো কামলাই তো আমার দরকার। তা তোমারে কত মজুরি দিতে হবে? দাদা, বাজার দর যা তাই দিবেন, 3 বেলা খাওন দিবেন, থাকার জায়গা দিবেন, আর বেতন যা দিবেন তাই। তা তোমার বাড়ি কোন গ্রামে? দাদা, আমার তো বাড়ি ঘর নাই। ছোটবেলায় মা বাপ মারা যাওয়ার পর ঘর ছাইড়া দিছি। এরপর থেকে যেখানে রাইত ওইখানে খাই। আমি বছরের পর বছর, মাসের পর মাস কামলা দিতে চাই। বাহ, তোমার কথা আমার খুব ভালো লাগছে। তোমার চাকরি পাক্কা, তুমি আজকের থেকেই চাকরিতে লেগে পড়ো। আয় দাদু ভাই। আচ্ছা দাদা। বাহ, তুমি তো বেশ ভালো কাজের পোলা। দাদা, আমি যে আরো কত কামের পোলা তা আপনি এখন বুঝবেন না। বুঝবেন আর কয়টা দিন যাক। তোমারই তো আমার দরকার। আচ্ছা, তুমি কাম করো, আমি যাই। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজা পাইবা না, মুক্তা তাতে রইবে না, সেই ঝিনুকের মাঝে তুমি আমায় খুঁজা দেখো না, সেই ঝিনুকের মাঝে তুমি আমায় খুঁজা। আপা, আপনি আমার দিকে চায় রয়েছেন কে? ভাবতাছি, কি ভাবতেছেন? ভাবতাছি যে তোমার যে বিয়া করব, সে অনেক ভাগ্যবতী। তুমি তার সব কাম করে দিবা, রান্না করে খাওয়াবা। কি যে কন আপা, আমার তো বিয়া হইব না। কেন? আমারে বিয়া করবো কেটা? আমি তো কামলা। তাছাড়া আমার তো ঘর বাড়ি নাই, আমারে বিয়া করবো কেটা? হুম, তোমারে বিয়ে করানোর লিগা কত মাইয়ে পাগল হয়ে দাঁড়াই রইছে। কি যে কন আপা, আমারে বিয়ে করার লাগে কোন মাইয়া পাগল হইছে? হইছে, এইসব কথা এখন বুঝবা না, সময়টা সময় বুঝতে পারবা। এখন আমার অনেক খিদা লাগছে, আহো। আচ্ছা বাবা, আচ্ছা। বুলা, তুই আমার সাথে খাইয়ালো। দাদা, আপনাকে খাওয়ালাম, এরপর আমি খাবো। আরে তুই তো আমার নাতির মতোই। বাহ, খেলো একসাথে খাই। যা, যা, বল। আচ্ছা দাদা। আপনার খানা লইতেছে। দাদা,
আপনি কাঁদতেছেন কেন? তুমি যে চেয়ারটায় বসছো এই চেয়ারটাই আমার নাতি বসে দাঁত খেত। আজ নাতি নেই, তাই তোমার দিকে তাকাই আছি। আপনার নাতি কই? নাই। নাই মানে? সে কি মরে গেছে? না, সে পয়সা থাকতেও নাই, তাহলে কই আছে? পালায় আছে। পালায় আছে মানে? কেন দাদা? ও খুনি, পুলিশ ওরে খুঁজতেছে ধরনের লেগে। কেন? সে কি খুন করছিল? একটা মেয়েরে ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসতো না। কেন ভালোবাসতো না? কি রে তুই? হ্যাঁ আমি। গাড়ি দুটো বস, কেন? আজকে তোর লয়ে ঘুরতে যাবো, ভালো একটা রেস্টুরেন্টে খাবো, সারাদিন ঘুরবো আর এনজয় করবো। সমস্যা আছে? তুই ভাবলি কিভাবে যে এই সাথী তোর সাথে বাইকে চইরা তারপর ঘুরতে যাইবো? যাবি না? আমি কিন্তু তোরে অনেক ভালোবাসি। আমি তো তোরে ভালোবাসি না। আমি তোরে বিয়ে করব। আমি তো তোরে বিয়ে করব না। কেন? কেন করবি না? কেন? তুই জানিস না তুই হচ্ছিস একটা মাস্তান, একটা সন্ত্রাস, তুই হচ্ছ খুনি। তোর ডাইনে বামে পিছনে সব জায়গায় শত্রু। আমি তোরে বিয়ে করতে পারব না, আর বিয়ে যদি করতেই হয় তাহলে আমি সবুজকে বিয়ে করব। তুই আমারে ভালো না বাসি ওই সবুজরে ভালোবাসস? তুই যদি সবুজরে ভালোবাস তাহলে কিন্তু আমি সবুজরে গুলি করে মাইরা ফালামু। তোরে কথাটা বইলা দিলাম, কথাটা মাথায় নিস। রাফি, সাথীর হাত ছাইরা দে কইলা। না ছাড়লে আসলে তোর হাত ভাঙ্গে ফেলামু। এই তুই কোন এলাকায় থাকিস সেটা আমি দেখবো। যা তুই এখন, তুই কই থাকস ওটা আমি দেখতেছি। খারাপ। দুই বছর হয়ে গেছে সে আজ পলায় আছে। কই আছে দাদা? আছে অপরাধ জগতের বাহিনীর সাথে। থাকে কই জানেন? জানি, কিন্তু বলা যাবে না। তাইলে বলার দরকার নাই। আমার অনেক ইচ্ছা ছিল আপনার নাতিটারে এক নজর দেখতাম। দেখবা, কেমনে দেখুন? সে মাঝে মধ্যে বাসায় আসে, তবে গভীর রাত্রে। আবার কবে আইব? জানি না, আসলে তোমার সাথে পরিচয় করায় দেবো।